মুহতারাম উপস্থিত মুসল্লিয়ান একরাম, মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে সৈয়দুল আয়াম জুমার দিনে সৈয়দুল মাকান তার ঘর মসজিদে এসে তার কুদরতি পায়ে গোলামির সেজদা করার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই কথা বলা, শোনা ও বোঝার তৌফিক দান করেছেন। এজন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা কোরআনের ছোট্ট একটি সূরা সূরাতুল আসরের তাফসীর নিয়ে আলোচনা করতেছিলাম। মুহতারাম, এই সূরার গুরুত্ব কতটুকু যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পুরা কোরআনও যদি এই উম্মতের উপরে নাজিল না হইয়া শুধু সূরাতুল আসর নাজিল হইতো, যে এই উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ এই সূরা। কি আছে এর ভিতরে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ইলমের কাছে আমাদের ইলম তো চুনোপুটি চুনোপুটি বললেও মনে হয় বেশি হয়ে যায়। তারা অনুভব করেছেন যে এই ছোট্ট সূরার ভিতরে পুরা কোরআন চলে আসছে। আমরা আমাদের পড়ালেখা অত গভীরতা নাই, অত ওজন নাই যে আমরা অনুভব করব যে এই মাত্র 2 লাইনের 3 আয়াতের সূরার ভিতরে উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট। তো আমরা পড়ালেখা করে যতটুকু আপনাদেরকে বলি এবং নিজেরা নেওয়ার চেষ্টা করি, তো বড়দের কথার থেকে এতটুকু বুঝি যে ছোট একটি সূরা হলে ওজনে বড় ভারী, ওজনে ভারী। হয় না যে ছোট মরিচের ঝাল বেশি, মানে বাটল অনেক খাটো মানুষের ব্যাপারে বলে যে আল্লাহ 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 তাআলা সূরা ওয়াল আসরের মধ্যে সময়ের কসম করলেন। গত সপ্তাহে আমি শুধু এই আয়াতটার উপর আলোচনা করতে করতে আমার 40 মিনিট 45 মিনিট পার হয়ে গেছে। এই জন্য আজকে ওর আসরের মধ্যে আর ঢুকবই না, ঢুকলে আবার সময় চলে যাবে। কারণ আমি আবার যখন কালকে পড়ালেখা করতেছিলাম, তো ওয়াল আসরের উপরে আরো যে আলোচনাগুলো পাইছি, মনে হচ্ছিল যে এগুলো আবার নেই, আবার আপনাদেরকে বলি। কিন্তু আগামী সপ্তাহ থেকে আমি সিরাতের মধ্যে ঢুকবো। সফর 2য় সপ্তাহ চলতেছে, আগামী সপ্তাহ থেকে সিরাতে না গেলে রবিউল আউয়ালের সাথে মিলাইতে পারবো না, তাই না? এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি গ্রহণ করবো এবার সিরাতের, যে সুন্নাহ এর মানার প্রয়োজনীয়তা কতটুকু। কোরআন এবং হাদিস, তাই না? দুইটা না? তা আজকাল দেখবেন খুব প্রচারণা চলছে অনলাইনে যে কোরআনই যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নেই, এটা মানুষের বানানো, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। এই জন্য চিন্তা করছি এর উপরেই এবার সিরাত আমার বিষয় হবে, এটা যে রসুলের জীবনীটা আমাদের জন্য কতটুকু প্রয়োজন, কেন প্রয়োজন। রসুলের পুরা সিরাতটাই হাদিস। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে বিষয়টা আলোচনা করবো। এই জন্য আমি আর ওয়াল আসরের মধ্যে ঢুকবই না। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের কসম কইরা এরপরে বলতেছেন মানব জাতি সব ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে পড়ে গেছে, সব ক্ষতির মধ্যে পড়ে গেছে। কিসের ক্ষতি, কোথায় ক্ষতি? খুসরুন শব্দের অর্থ হলো ব্যবসার মূল পুঁজিতে মার খেয়ে যাওয়া, ব্যবসার মূল পুঁজিতে মার খেয়ে যাওয়া। এখন আল্লাহ তাআলা যখন বললেন মানুষ তার মূল পুঁজিতে মার খেয়ে গেছে, তো আমার মূল পুঁজিটা কি? এই সময়ের কসম করে আল্লাহ তাআলা বুঝাই দিলেন, তোমার জিন্দেগিতে যে সময়টা আমি দিয়েছি, এই সময়টাই তোমার মূল পুঁজি। মানুষের জীবনে সব থেকে মূল্যবান জিনিস কোনটা বলতে পারেন? আবারও সেই ওয়াল আসরের মধ্যে ঢুকতে হবে। তার জীবন, তার এই জীবনের সময়টা, এটা সব থেকে মূল্যবান। সাধারণত আমরা কি বলি? ইমান।
ঈমান বলি। তো ঈমান তো জীবন পাওয়ার পরে, জীবন পাইছেন বিধায় আল্লাহ তাআলা আপনাকে ঈমানের সুযোগ দিছে। এই ঈমান পাইছেন বিধায় জান্নাত পাওয়ার সুযোগ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? সন্দেহ আসেনি আপনাদের? হ্যাঁ, মুসলমানের সন্তান মসজিদ পর্যন্ত আসছি, মাঝে মধ্যে আল্লাহর সাথে একটু কি করতে হয়, জেদ জেদ দেখাইতে হয়, বুঝেননি? জেদ বোঝেন? জেদ। এই যে আমি আবার আলোচনাতে সরে যেতেছি, যার সাথে মহাব্বত থাকে তার সাথে একটু জেদাজেদি করতে হয়। কি করতে হয়? জেদাজেদি করতে হয়। আমার এক উস্তাদ ছিলেন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, দোয়া করলে কইতো, আল্লাহ দিবা না, দিবা না কেন, তুমি ছাড়া কেউ আছে নাকি, দাও। শুনলে মনে হইতো বিয়াদব, বিয়াদবি মনে হইতো না? স্বাভাবিকভাবে এটাকে আল্লাহরে কোন নিয়ম নেই। তো মাঝে মধ্যে প্রেম মহাব্বতের ব্যাপার, তো মাঝে মধ্যে একটু জেদ ধরতে হয়। আল্লাহ ঈমান যখন দিছো, মুসলমানের ঘরে যখন জন্ম দিছো, প্রত্যেক সূত্রে ঈমান পাইছি, এত বড় নিয়ামত, এ শুকরিয়া আদায় করা আমার দ্বারা সম্ভব না, আমি দুর্বল। এখন যখন দিছো, ঈমানের নিয়ামত দিছো, মুসলমানের ঘরে জন্ম দিছো, জান্নাত দাও, আর গুনাহ যদি হয় মাফ করে দাও। তো বান্দা যখন জেদ নিয়ে বলে, আল্লাহ রাগ করেন, আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? খুশি হয় যে তুমি ছাড়া তো নাই আমাদের কেউ, তো মাফ করবে কে? জান্নাত পাওয়ার আর তো কেউ নাই, আর তো দেবে না আমাদের কেউ তুমি ছাড়া, তো তুমি দাও। তো মাঝে মধ্যে জেদাজেদি করতে হয়, এটা প্রেমের আলামত, প্রেমের আলামত। তো মানুষ এই যে জীবনটা পাইছে, এই যে জীবনের সময়, সব থেকে মূল্যবান সময়, এই মূল্যবান, কত মূল্যবান যে স্বয়ং আল্লাহ এই সময়ের কসম করে বলতেছে যে জীবন নামক মূল পুঁজিটা দিছিলাম, এই মূল পুঁজিটাকে কাজে লাগাবা আমার সাথে, ব্যবসা করে। কার সাথে ব্যবসা করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে মুমিন, তোমাদেরকে একটা ব্যবসা শিখাবো নি? ব্যবসা, আল্লাহ ব্যবসা শিখাই দিছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার উপরে ঈমান রাখবা, আমার হাবিবের উপরে ঈমান রাখবা, আর আল্লাহর রাস্তায় জিহাদ করবা, হকের উপরে ধরে, হক হক, আমি এই আয়াতের মধ্যে আসবে না, ওয়াতাওয়াসাউ বিল হক আসতেছে, যে হকের উপরে অটল থাইকা জিহাদ করতে হবে। সেটা সশস্ত্র জিহাদ হোক, দলিল ভিত্তিক জিহাদ হোক, আকীদাগত জিহাদ হোক, অথবা বাতিলের সামনে হক কথা বলার মাধ্যমে জিহাদ হোক, সব জিহাদ। হকের উপরে অটল থাকে, এটাও জিহাদ। তাই বলে সশস্ত্র জিহাদ সবার পিছনে তা না, ওটা সবার আগে। আল্লাহ আল্লাহ। তো মূল পুঁজিটা দিছিলাম, আমার সাথে একটু ব্যবসা করবা। কি ব্যবসা? যে ঈমান আনবা, নেক আমল করবা, নেক আমল করে ওই জিন্দেগিকে আমার সাথে একটা অদল বদল হবে। ওই যে জিন্দেগি, ওই জিন্দেগির যখন সে সময়টা দিলাম, এটা আমার গোলামিতে কাটাবা, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব। ব্যবসা হবে, ব্যবসা। ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমার এই জিন্দেগিটা দিয়েছিলাম তো শুধুমাত্র আমার গোলামি করার জন্য, শুধুমাত্র আমার গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমার সৃষ্টির মাকসাদই তো আমার সামনে গোলামি করা, আমাকে হাকিম বইলা মাইনে আমার আদেশগুলোকে পালন করা, আমার নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা, এটাই তোমার জীবনের মূল মাকসাদ, এটা হলো তোমার জীবনের মূল পুঁজি। এই মূল পুঁজিটাকে যদি মাওলার ইবাদতের মধ্যে কাটাইয়া জীবন পার করতে পারো, আমার মাওলা বলতেছেন, তাহলে তোমার জন্য হলো অফুরন্ত পুরস্কার, ফালাহুম আজরুন গায়রু মামনুন, অফুরন্ত পুরস্কার তোমার জন্য। কিন্তু যদি এই জীবনটাকে কাজে লাগাইতে না পারো, যদি আমার গোলামের মধ্যে জীবনটা কাটাইতে না পারো, তাহলে খতরনাক একটা বিষয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, তো মানব জাতি, তোমার এই যে জীবনটা মূল পুঁজি আমি দিলাম, এই মূল পুঁজিটার মধ্যে তুমি ক্ষতির মধ্যে পড়ে গেলে। ব্যবসার মধ্যে লাভ হয় নাই, সয়ে নেওয়া যায়, মূল পুঁজি রয়ে গেছে, সওয়া যায়।
বুঝেন নাই? কিন্তু যদি মূল পুঁজি বাইর খেয়ে যায়, অনেকে স্টক করে মরেই যায়, তাই না? অনেকে স্টক করে কি হয়ে যায়, মরেই যায়। আল্লাহ হেফাজত করুন। তো তুমি তোমার জীবনের মূল্যটা বুঝতেছো না কেন? এটা তো তোমার মূল পুঁজি, এটা তো তোমার মূল পুঁজি। এক বেটা ব্যবসা করতে নামছে, বাপের কাছে কইছে টাকা দাও, কয় টাকা? 20 লাখ টাকা দাও, ব্যবসা করবো। কয়দিন পরে মাইর খেয়ে গেছে, বাপ পরেশান, হাই হাই রে, ছেলেটা তো শেষ। ছেলে সিগারেট নিয়ে ঘুরে বেড়ায়, মানে মূল পুঁজি টাকা আর বাপের থেকে নিছে, তার কাছে কোনো মূল্য নাই, মায়ের কাছে বাপের টাকা। কয়দিন পরে কয় চলতেছে না, আমার রাস্তাঘাটে চলতে গেলে গাড়ি লাগে, গাড়ি কিনে দাও। 5 লাখ টাকাতে বিশাল এক গাড়ি কিনে দিছে, মোটর সাইকেল। ধুমধার একটা চালায়া অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙছে, গাড়ি তো গেছেই। কয়দিন একটু কষ্ট সহ্য করে আবার কানকু মেরে বেড়ায়, মানে তার পেরেশানি নাই, কারণ মূল পুঁজিটা তার না। এই অনুভূতিটা যদি না থাকে, তো 1000 বার পদস্খলন হলেও, বিপদ হলেও বুঝে আসবে না। বাপের টাকায় ফুটাঙ্গি মারতেছে। মূল পুঁজিটাকে কাজে লাগানোর জন্য মূল পুঁজির মূল্যটাকে বুঝতে হবে। তো আমার আপনার জীবনের মূল্যটাকে বোঝেন, তারপরে না বুঝবেন যে মূল পুঁজিটা কাজে লাগাইতেছি কিনা। আমার এই মূল পুঁজিটাকে কিভাবে কাজে লাগাইতে হবে সেটাও তো বুঝতে হবে। হায়াত তো খুব অল্প, খুব অল্প, খুবই অল্প। কত বছর বয়স? 40 হয়ে গেল, এই তো হবে সামনে 40 হয়ে যাচ্ছে, শেষ, অর্ধেক তো নিশ্চিত, তাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে যদি তাকাই, তো 63 বছরের জিন্দেগি সুন্নতি জিন্দেগি, মানে সুন্নতি বয়স, তো শেষ, চলে গেছে, 3 ভাগের 2 ভাগ চলে গেছে। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, কবি কত সুন্দর বলেন যে হায়াত, যে তোমার জীবনটা, এ তো গণনার মধ্যে সামান্য কিছু অংশ। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, তোমার এই জীবনটা তো কয়েকটা শ্বাস মাত্র, যে শ্বাসগুলো যদি একটু চেষ্টা করো গুনতেও পারবা। তোমার 60-70 বছরের জিন্দেগিতে কয়টা শ্বাস নিবা? আমি হয়তো বলি যে আমরা হিসাব রাখতে পারি না, কিন্তু ওটা এমন এক জিনিস, ও হিসাব রাখাও সম্ভব। বর্তমান জামানায় এটা অস্বীকার করার সুযোগ নেই। বাতাসকে ওজন করা হয়, ওজন করা হয় না? কত ওজন, কি পরিমাণ বাতাস হইতেছে। তো আমি আপনি যে শ্বাস নিতেছি, তো বর্তমান বিজ্ঞান এটা গুনতে পারবে যে 1 মিনিটে এত শ্বাস নেয়, তো 1 মিনিটে কত শ্বাস নিলে, ঘন্টায় কত, 24 ঘন্টায় কত, 1 সপ্তাহে কত, সম্ভব না। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফসুন আনফাসাত বিহি জুজআ, একটা শ্বাস তুমি নিলা আর একটা শ্বাস তুমি ছাড়লা, তো তোমার জিন্দেগি থেকে একটা অংশ চলে গেল, তাই না? এই যে কথা বলতেছি, কথার মাঝখানে শ্বাস বেরিতেছি, আবার নিতেছি, আই হায় হায়, নিতেছি ছাড়তেছি, জীবনের একটা অংশ চলে গেল। নিতেছি ছাড়তেছি, আর একটা অংশ চলে গেল, নিতেছি ছাড়তেছি, আর একটা অংশ চলে গেল। একটু চিন্তা করে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন তো, আর কি সম্ভব? দুনিয়ার লোভ, যে কি হবে, বিশাল হারাম সম্পদ গুছায়া সন্তানের জন্য রেখে গেলাম। সন্তান চিন্তা করছে, বাপের কাছে আদরে আদরে মানুষ হয়েছে, এত কষ্ট করে কি দেখাবে, বাপের কাছে সম্পদ বিক্রি করে খা। সন্তান বাপের সম্পদ বিক্রি করে খায়, তার সম্পদ তার সন্তানরা ফকির হয়ে গেছে। আছে না নজির? আমার আত্মীয়র মধ্যে আছে। তো এই যে মূল পুঁজিটা, এই মূল পুঁজিটা যে আমরা, আমাদের জীবন নামক মূল পুঁজি, এইটার মূল্য যখন বুঝে আসবে, তখন যে না আমরা বুঝবো যে আমার মূল পুঁজিটাকে কেমনে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি তার মূল পুঁজির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মূল পুঁজির মার খেয়ে গেছে। তবে 4টা আমল যদি বান্দা করতে পারে, কয়টা আমল? 4টা আমল যদি বান্দা তুমি করতে পারো, তাহলে তোমার জীবনের মূল পুঁজিটাকে কাজে লাগাইতে পারবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বর হলো ঈমান। ঈমান রাখতে হবে। কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। ঈমান কি?
ওই সূরা 3 মধ্যে বুঝাইলাম বিস্তারিত। তবে এতটুকু সংক্ষিপ্ত যে আল্লাহ আমার রব, আমি তার সামনেই কেবল মাথা ঝুঁকাই, আর কারোর সামনে না। এই ইমানটা থাকা লাগবে। আগে তো বড় ব্যাখ্যা দিছিলাম, এখন সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম। এক কথার ব্যাখ্যা হলো আল্লাহ আমার ইলাহ, আল্লাহ আমার রব, তার বিধানই আমার উপরে কার্যকর হবে, আর কারোর বিধান নয়। রাষ্ট্রের বিধান বলেন, এমপি মন্ত্রীর বিধান বলেন, আর প্রশাসনের বিধান বলেন, যদি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয় আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু আল্লাহর বিধানের সাথে যদি সাংঘর্ষিক হয় তো আমি মুমিন, আমি ঈমান ওয়ালা, ওই রাষ্ট্রের আইন মানা আমার জন্য জরুরি নয়, বরং আল্লাহর আইন মানা আমার জন্য ফরজ। এর জন্য যদি ফাঁসির দড়িও আসে মাইনে নেওয়া লাগবে। পারবেন নি? সরি হুজুর, মনে মনে কয় সরি। আসলে জানি না আমিও পারবো কিনা, আমারও ভয় লাগে, মনে হয় পারবো না। ইল্লাল্লাযীনা আমানু, যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়ার পরে এই কথার উপরে অটল থাকে। এই জন্যই একবার এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, এই কয়েক খুতবায় শুনাইছিলাম। এসে বলছি এমন একটা কথা বলেন যে পরবর্তীতে আর কারো কিছু আমার শোনা লাগবে না, এমন একটা কথা বলেন। তো রাসূল বললেন, কুল আমানতু বিল্লাহি, বলো আমি আল্লাহর প্রতি ঈমান রাখলাম। সাহাবীকে বলতেছে এই কথা বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান রাখলাম, আনলাম না, আগে তো মুমিন আছি, ঈমান রাখলাম। সুম্মাস্তাকিম, এরপর এই কথার উপর অটল থাকো। এই কথার উপরে কি থাকো? এখানেই আমরা মাইর খেয়ে যাই। আগেরটুকু আমাদের জন্য ঠিক ছিল, সুম্মাস্তাকিম যখন এসে যায় তখনই আমরা মাইর খেয়ে যাই, তখনই আমরা কি হয়ে যায়? মাইর খেয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো আল্লাহকে ইলাহ বলে মানা, রব বলে মানা, রাজ্জাক বলে মানা, সত্তার বলে মানা, জব্বার বলে মানা, এটাই ঈমান। আমি কয়েকটা নাম দিলাম, যত নাম আছে, যত গুণে গুণান্বিত আমার মাওলা, সব গুণে গুণান্বিত আল্লাহকে স্বীকার করা, আল্লাহকে মেনে নেওয়া, তার সামনে নিজেকে গোলাম বলে প্রকাশ করা, এটা ঈমান। কথাটা বুঝছেন তো? ইলাহ শব্দ তারা অনেকে হাকেম তোলে, হাকেম, এটা ভুল, এটা ভুল। ইলাহ এটা ব্যাপক শব্দ, আর হাকেম আল্লাহর একটা সিফাত, একটা গুণ। তো আপনি ইলাহ যেটা কিনা ব্যাপক, সেটাকে যদি সংক্ষিপ্ত করে একটা গুণের মধ্যে ঢুকাই দেন তখন তো সমস্যা হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, বর্তমান হিজবুত তাওহীদরা কিন্তু এটা বুঝায় আপনাদেরকে যে ইলাহ মানে আল্লাহ হাকিম, সুতরাং আল্লাহর বিধান চলবে, আর কারো বিধান চলবে না। কথা কিন্তু ঠিক, এই শেষেরটুকু যে বিধান কার, সব ক্ষেত্রে বিধান কার চলবে? আল্লাহর চলবে। কিন্তু ইলাহ অর্থ কি না? ইলাহ অর্থ হাকিম না, ইলাহ অর্থ কি না? হাকিম না, ফাইসালাকারী না। ফাইসালাকারী তো আল্লাহ তাআলা সব থেকে বড় ফাইসালাকারী। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর থেকে বড় ফাইসালাকারী আর কেউ আছেনি বেটা? কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুতরাং এই ব্যাপারে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই যে সব ক্ষেত্রে বিধান কার চলবে। কিন্তু ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ, বা যাকে উপাসনা করা হয়, যার উপাসনা করা হয়। উপাসনা কার করা হয়? যিনি রব, যিনি রিজিক দাতা, যিনি রহমান, যিনি রহিম, এই সব গুণ মিলায়া যিনি, তিনি হলো মাবুদ, তিনি হলো ইলাহ। এই জন্য দেখেন কোরআনের সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। হাবিব আপনি বলেন উম্মতদেরকে, আপনি উম্মতকে বলেন, তোমরা কি একটু ভেবে দেখেছো আল্লাহ তাআলা যদি রাতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেয়? রাত হইছে, ঘুম ভাঙছে, সকালে দেখে এখনো অন্ধকার, এখনো কি অন্ধকার, আর দিন হয় না, আর সূর্য ওঠে না। আল্লাহ উদাহরণটা কি দিছে খেয়াল করেন। যে হাবিব আপনি বলেন, আপনার উম্মতকে বুঝান, আমার বান্দাদেরকে একটু বুঝায় বলেন তো, যে আমি মাওলা যদি রাতকে একেবারে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে ফেলতাম, তো তোমরা বলো
মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, কে আছে আল্লাহ ছাড়া এমন এক ইলাহ যে রাতের পরিবর্তে দিন আনবে। তো দিন আনার কাজ ইলাহ। এই যে ইলাহ যে বলছে, যে কোন ইলাহ আছে এমন আল্লাহ ছাড়া, আর কোন উপাস্য কি আছে? এখানে হাকিম অর্থ তুললে ভুল হবে, হাকিম তোলার সুযোগ নেই। এই জন্য ইলাহটা সব ক্ষেত্রে প্রয়োগ হবে, হাকিম অর্থ যদি তোলেন তাহলে সব ক্ষেত্রে প্রয়োগ হবে না। পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদা, আপনি বলেন যদি দিনকে আল্লাহ তাআলা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দিনকে দীর্ঘায়িত করে দেয়, মান ইলাহুন গায়রুল্লাহি ইউতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি, তো কোন ইলাহ আছে আল্লাহ ছাড়া যে তোমাদের জন্য রাত আনবে, যে রাতে তোমরা বিশ্রাম নাও। রাতটা আল্লাহ দিয়েছে বিশ্রামের জন্য, তো এই বিশ্রামের জন্য এই রাতটা কে দিবে? আল্লাহ ছাড়া। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। আমি এ সম্পর্কে বিস্তারিত আরো একবার বলেছি, নেক আমল কি জিনিস। নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত আমল আছে সব নেক আমল। আপনার ব্যবসাটাও নেক আমল, আপনার সংসার করাটাও নেক আমল, আপনার চাকরি করাটাও নেক আমল, যদি বৈধ পন্থায় হয়। যদি বৈধ পন্থায় হয়। কয়দিন আগে 2 দিন আগে এক সংবাদ, টেলিভিশনের সংবাদ, বাচ্চা নিয়ে 2 বাপের মারামারি। কয় বাপের? 2 বাপের মারামারি। 2 বাপ হইল কেমনে? তালাক দিছে, যে এটা তালাক দিয়ে দিছে, তার একটা বিয়ে করছে মহিলা, আর একটা বিয়ে করার পরে এখন ওখান থেকে বাচ্চা হয়েছে। স্বাভাবিক ইসলামের নিয়ম অনুযায়ী যে স্বামীর ঘরে আছে সেই স্বামীরই বাচ্চা, কিন্তু প্রথম স্বামী দাবি করতেছে বাচ্চা আমার। তাই বেটা 3 বছর আগে ছাড়ছিস, এখন বাচ্চা হয় কেমনে? এখন মহিলাদের যখন সাক্ষাৎকার নিতে যায়, হায় রে কোন দুনিয়ায় আছি। মহিলা কত বেহায়া, ক্যামেরার সামনে বলতেছে যে হ্যাঁ আমি যে কার কার কোন স্বামীর সন্তান কি করে বলবো, আমি তো 2 জনের কাছে যাই। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, চিন্তা করেন। বাংলাদেশের কথা বলতেছি, কোন ভিন্ন দেশের কথা বলতেছি না। তা আমি যখন বাপের বাড়ি যাই তখন ওর কাছেও যাই, আগের স্বামীর কাছে। এখন 2 জনে মিলে মারামারি করতেছে সন্তান কার। সংসারটাও হালাল হারামের ব্যাপার আছে না, আল্লাহ হেফাজত করুক। তো নেক আমল আপনার জিন্দগির সব ভালো কাজ নেক আমল। ব্যবসা করা এটা সুন্নাত, চাকরি করাও সুন্নাত, যদি হালাল ভাবে হয়। যদি কি হয়? হালাল ভাবে হয়। আমি একজনের জমি ছিনতাই করে আপনি সেই জায়গাটা মসজিদ বানাইলেন, ওটা মসজিদ হবে নি? কারণ আমি তো চিন্তা করতেছি, আয় হায় খুব ভালো কাজ করছে লোকটা। তো জমি ছিনতাই করে গসব করে যেমন মসজিদ বানালে মসজিদ হয় না, ঠিক একইভাবে ব্যবসা করতেছেন, ব্যবসা তো সুন্নাত কিন্তু হারাম ভাবে করতেছেন, ওটা ব্যবসা না। ওটা কি না? ব্যবসা না। তো ঠিক মুহতারাম, পুরা জিন্দেগিটাকে গড়তে হবে কিভাবে? আল্লাহর মর্জি মোতাবেক। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। পুরা জিন্দেগিটাকে এমন ভাবে সাজানো যে আমার প্রত্যেকটা কদম নেক আমল হবে, প্রত্যেকটা কদম নেক আমল হবে। বিশেষ করে যুবকদেরকে বলি, যারা নামাজের ব্যাপারে বড় গাফেল। আমাকে কয়েকদিন ধরে আমার একজন মুসল্লি বারবার বলে, হুজুর নামাজ সম্পর্কে বলে, নামাজ সম্পর্কে বলে। কিন্তু সমস্যা হলো একটা বিষয় যখন ধরি ও শেষ করতে যেয়ে সময় চলে যায়। মানে শুধু ওই বিষয়টা নিয়ে যে আলাদা ধরবো একদিন, যেমন আগামী সপ্তাহে সিরাত শুরু করে দেবো। সিরাত শুরু করলে আশা করি মাস 2 পার হয়ে যাবে, কারণ সিরাত তো আমি সংক্ষিপ্ত করলে হয়তো এতটুকু হবে। তো এই জন্য এই যে নেক আমল, ইমানের পরে সর্বপ্রথম মুমিনের পরিচয় কি দিয়ে হয় বলেন? আমার কথা বুঝেন নাই? ইমান আনার পরে সর্বপ্রথম আপনি যে মুমিন, আমি কি করে চিনবো? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির। আর এক হাদিস আছে আল মুনাফিক। যা মুনাফিক এবং মুমিন অথবা কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া। আর একটা কথা আমি বলেছিলাম ওয়াল আসর, এটা অর্থ যেমন সময়, আর একটা অর্থ আসর, আসরের নামাজের কসম। কারণ কি? আসরের নামাজের মূল্য আল্লাহর কাছে খুব বেশি। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, এই উস্তা আসরের নামাজ, নামাজ হেফাজত করো। মধ্যবর্তী নামাজ যেটা, সেটা হলো কোন নামাজ?
আসরের নামাজের হেফাজত করো, কোরআনের ডাইরেক্ট নির্দেশ। কি পরিমাণ মূল্য, কি পরিমাণ মূল্য। আর একটা নামাজ দেখেন, ফজরের নামাজ। কোরআনে কোন নামাজকে ডাইরেক্ট নাম বলে নাই, অক্তের নামটা বলে নাই, শুধু ফজরের অক্তটাকে ডাইরেক্ট অক্তের কথা বলা হয়েছে। কোরআন আল ফাজর, ফজরের সালাত। কিন্তু দেখেন এই দুইটাই গাফলতি আমাদের, ফজর আর আসর। খেয়াল করে দেখবেন, নিজের সাথে মিলান যে অধিকাংশ জামাত, যখন আমরা যারা জামাতে নামাজ পড়ি, জামাত ছোটে এই দুই অক্তের। খেয়াল করবেন কিভাবে যেন আমাদের ফজর আর আসরের যদি ছুটে যায়, তাহলে এখানে এসে ছুটে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুক। মুহতারাম, সারা রাত তাহাজ্জুদ পড়ার সব নিতে চান? আমার কথা বুঝেন নাই? সারা রাত তাহাজ্জুদ পড়ার সব আপনারা নিতে চান? চান না? ঘুমাবেন, পুরা ইশার নামাজ পড়ে ঘুমাবেন, আর ফজরে উঠবেন পুরা শান্তির ঘুম, কিন্তু আমলনামায় সারা রাত নামাজ পড়ার নেকি হবে। কেমনে? যখন কেউ ইশার নামাজ বা জামাত আদায় করে, সেই হাদিস, বা জামাত ইশার নামাজ আদায় করে, কোনো অপকর্মের মধ্যে লিপ্ত না হয়ে, কোনো গুনাহের মধ্যে, নাফরমানির মধ্যে লিপ্ত না হয়ে যখন শুয়ে পড়ে, ঘুমায়, সকালে উঠে বা জামাত ফজরের জামাত আদায় করে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাইতে থাকে। আল্লাহ আল্লাহ, এর থেকে বড় সুযোগ আর আসেনি। আমি আপনি এত দুর্বল যে ফজরে উঠতে পারি না, এই তাহাজ্জুদে উঠতে পারি না। তো ফজরে উঠতে তো সমস্যা নাই, ডায়াবেটিসে যখন গুতা দিবে তখন তো ঠিকই দৌড়বেন না। জিন্দেগি বার ফজরে উঠতে পারে নাই, এই ডাক্তার কইছে ডায়াবেটিস হয়েছে, এইবার দৌড়, ফজরের আগে দৌড়াইতেছে। আয় হায়, ডায়াবেটিসই না গোতাইলে আর কেউ ফজর উঠতে চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। 3 নাম্বার আমল, জীবনটাকে যদি কাজে লাগাইতে হয়, 3 নাম্বার, হকের দাওয়াত দাও। কিসের হক? কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হক কি? কোরআন। হক কি? সুন্নাহ। যত ভালো কাজ আছে, এই ভালো কাজের দিকে মানুষকে ডাকা, যত মন্দ কাজ আছে তার থেকে মানুষকে ফিরায় রাখা, এটাই হক। বুঝাইতে পারছি তো? একটা লোক ক্যারাম বোর্ড খেলে, অযথা সময় নষ্ট করছে, আপনি তারে নিষেধ করছেন, সে শুনুক আর না শুনুক, ওয়াতাওয়াসাউ বিল হক। একটা ছেলে মোবাইলে গেম খেলে খেলে জীবন নষ্ট করতেছে, জুয়া খেলে, বর্তমান তো খুব সমস্যা হচ্ছে না, এটা অনলাইন জুয়া খুব সমস্যা করে বেড়াচ্ছে। আরে আজীব গরিব ব্যাপার, আমি ছোট তো অবাক মেরে গেছি। আমাদের ডুমুরিয়ার একজন সুশিক্ষিত বড় ব্যক্তিত্ব, চিনে ফেলাবে না তোমার কেউ, কারণ চিনানো যাবে না, হঠাৎ ঋণগ্রস্ত হয়ে গেছে। কি ঘটনা? কি? অনলাইন, সুশিক্ষিত, সুশিক্ষিত ভালো ব্যক্তি, উঁচু মানের ব্যক্তিত্ব, হঠাৎ কি হয়ে গেছে? প্রেশান, সাংসারিক ভাবে সব তছনছ হয়ে গেছে। ওই অনলাইনে গেম খেলতে যায় কোটি কোটি টাকা সব শেষ করে দিচ্ছে, জমি জমা সব বিক্রি করে দিচ্ছে। টের পাই নাই কেউ, যখন ভাই বোনটা টের পাইছে দ্রুত সে ধরছে, ধরতে ধরতে তাও অর্ধেকে বেশি শেষ। আল্লাহ আল্লাহ, তার যুবকদের কথা আর কি বলবো, সে বয়স্ক মানুষের কথা বলতেছি আমি। এই জন্য মানুষকে অন্যায় করতে দেখলে কমসে কম বাধা তো দেবে, যদি সম্ভব না হয় মুখ দিয়ে হলে একটু বলা যে ভাই এই কাজটা কইরো না। ওয়াতাওয়াসাউ বিল হক, এটা আমার আপনার ফরজ দায়িত্ব, নফল না। কি দায়িত্ব? আপেক্ষিক কোনো বিষয় না, মৌলিক ইমানের একটা বিষয় হলো অন্যায় হতে দেখলে কমসে কম মুখ দিয়ে হলেও কি করা, আর যদি হাতের ক্ষমতা থাকে তো হাত প্রয়োগ করা। বুঝছেন না? আপনি এলাকার মেম্বার, চেয়ারম্যান, আপনার হাত প্রয়োগ করার ক্ষমতা আছে, তো আপনাকে ওটা প্রয়োগ করতে হবে। আপনি মুখে বললে হক আদায় হবে না। বুঝেন নাই? আপনি প্রশাসন, আপনার অধিকার আছে পিটান লাগায় বন্ধ করানো, কিন্তু আপনি শুধু মুখে মুখে বললেন ভাই এটা কইরো না, না, তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক হয় নাই। যার যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী দাওয়াত দিবে, সেই ক্ষমতা অনুযায়ী কি করবে? দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, 4 নম্বর আমল হইল সবর করা লাগবে। কারণ যখনই আপনি হকের দাওয়াত দেবেন, যখনই আপনি হক কথা সামনে বলবেন, তো আপনার উপরে একটু চাপ প্রয়োগ হবে। সমাজ থেকে বিচ্যুত হতে পারেন, প্রশাসন চাপ দিতে পারে, অর্থাৎ যাদের বিরুদ্ধে কথা আসবে সেই আপনাকে চাপ দিতে পারে। এর উপরে সবর করা, এটাও একটা অংশ জীবনের। আর এই সবরের নেকি কি পরিমাণে সম্পর্কে আমি আলাদা আলোচনা করছি। তো জীবনটাকে যদি কাজে লাগাইতে হয়, ক্ষতি থেকে বাঁচতে হলে কয়টা আমল লাগবে? জোরে বলেন। 1 নাম্বার, জোরে,
ঈমান। 2 নাম্বার নেক আমল। 2 নাম্বার নামাজ থেকে শুরু করে নিয়ে ব্যবসা বাণিজ্য সংসার সব নেক আমল। 3 নাম্বার হকের দাওয়াত। 4 নাম্বার এই হকের দাওয়াত দিতে যে নিজের উপরে যে চাপ প্রয়োগ হবে, বাধা আসবে, এর উপর সবর করা। ভালো কাজে কাজ করতে গেলেও, মন্দ কাজ ঠেকাইতে গেলেও বাধা আসবে, এটাই স্বাভাবিক এবং এটা নিয়ম। আসবে, যদি বাধা না আসে বুঝতে হবে আপনার ভালো কাজ ঠিক মতো হইতেছে না, ভালো কাজ ঠিক মতো হইতেছে না, কারণ শয়তানের কাজ তো আপনার আটকাইতেছে না কেন? তাহলে বুঝতে হবে আরো মেহনত করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।